বাসায় যদি এভাবে মাছ রান্না করা হয় তাহলে সবাই তো এক নিমিষে ভাত শেষ করে ফেলবে। By the way, Assalamu alaikum. I am Nusrun Najmin and welcome back to Nusrun Najmin Cooking Channel. আজকেও আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। এখানে আমার আম্মু নিয়েছে পাঙ্গাস মাছ, আর পাঙ্গাস মাছের উপরে দিয়ে দেবে লবণ, হলুদ, মরিচ আর একটু মিক্সড করে নেবে, আর এগুলোকে রেখে দেবে। আধা ঘন্টা পরে আমার আম্মু তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবে পাঙ্গাস মাছগুলো। মাছের উপরে আমার আম্মু দিয়ে দেবে টমেটো, পেঁয়াজ, শুকনো মরিচ আর এগুলোকে একটু ভেজে নেবে। আর এখান দিয়ে মাছগুলোও ভেজে নেওয়া হয়ে যাবে আর এগুলোও ভেজে নেওয়া হয়ে যাবে। আপনি যদি কাঁচা না ব্যবহার করে এরকম করে ব্লেন্ড করে নেন তাহলে তরকারির টেস্টটা হবে দারুণ। এইটা আমার আম্মুর ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর আমার আম্মু শুকনো মরিচ, পেঁয়াজ এবং টমেটোগুলো উঠিয়ে রাখবে। আমার আম্মুর কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তাই আমার আম্মু একটা প্লেটে এগুলোকে তুলে রেখেছে। এগেইন আমার আম্মু পাই প্যানে তেল দিয়ে দেবে, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবে অনিয়ন্স। অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে ব্লেন্ডারে দিয়ে দেবে ভেজে রাখা টমেটো, পেঁয়াজ এবং শুকনো মরিচ। আমার আম্মু যেগুলো আগে থেকে বয়েল করে রেখেছিল সেগুলো দিয়ে দেবে। এক এক করে আমার আম্মু দিয়ে দিয়েছে আর এগুলোকে ব্লেন্ডার করে নেবে। আর আমার আম্মু দিয়ে দেবে একটু ব্ল্যাক পেপার কালো গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দেবে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দেবে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, আর এগুলোকে ব্লেন্ডার করে নেবে। আর আমার আম্মু দিয়ে দেবে লং, এলাচি, দারুচিনি এবং তেজপাতা থেতো করে দিয়েছে যেন গায়ে ফুটে না আসে। আর আমার আম্মু দিয়ে দেবে ব্লেন্ডার করা মশলা, যেগুলো আমার আম্মু আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিল, আপনাদেরকে দেখিয়েছিল, সেটা আমার আম্মু দিয়ে দেবে। আপনারা যদি গুঁড়া মশলা না দিয়ে এভাবে ব্লেন্ডার করে নেন তাহলে একদম বাটা মশলার মতো একদম টেস্ট আসবে। আমার আম্মু দিয়ে দেবে টেস্ট অনুযায়ী লবণ, আর আমার আম্মু একটু অ্যাড করবে গরম পানি। গরম পানিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে। মশলাটা আপনারা যত কষাবেন ততই রান্নার টেস্ট আরও ইনক্রিজ হবে। আর আমার আম্মু দিয়ে দেবে পাঙ্গাস মাছগুলো এক এক করে দিয়ে দেবে, আর মাছগুলো দিয়ে 10 মিনিট কষিয়ে নেবে। আমার আম্মু অল্প একটু পানি দিয়ে ঝোলটা মাখা মাখা করে সিদ্ধ করে নেবে। এই তো আমার আম্মুর কুকিং করা কমপ্লিট। আর আমার আম্মু চুলা থেকে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিল। বাচ্চারা তো অনেক সময় চিকেনের বায়না করে, চিকেন ছাড়া তার রাইস খেতে চায় না। আপনি টেবিলে ওদের ভাতের প্লেটে দিলে ওরা নিমিষে শেষ করে ফেলবে। চিকেনের কথা তো তারা একদম ভুলেই যাবে। আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, ইউ মাস্ট ট্রাই দিস রেসিপি অ্যাট হোম অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো ভিডিওতে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।